মানে শ্রীকৃষ্ণকে ভীষণ বিশ্বাস করি অ্যান্ড শ্রীকৃষ্ণা ইজ এভরিথিং ফর মি। তো যাই হোক, এখানে অলরেডি রান্নার প্রিপারেশন চলছে। একবার জাস্ট আমি এলাম আমাদের দেখাতে, ভেতরে যাব, ভেতরে গিয়ে রেডি হতে হবে অ্যান্ড ভীষণ একটা ফিলিংসটা আরও যেন বাড়ছে। এই দিনটাকে এই কারণেই বাছা হয়েছিল, তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করলাম। সবার হয়ে গেল, এবার সবাই আসছে। বাই বলো, বলো বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আনকাট। আমি সঞ্চিতা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। অ্যান্ড ক্যাপশন দেখে তো অলরেডি বুঝে গেছো যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। এই নিউজটা অ্যানাউন্স করার আজকের দিনটা আমার মনে হয়েছিল বেস্ট। মানে আমরা দুজনেই চেয়েছিলাম যে মানে একটা স্পেশাল দিনে এই জিনিসটা রিভিল করব। তো নিশ্চয়ই তোমাদের খুব ডাউট হচ্ছে যে হু ইজ দ্যাট স্পেশাল পারসন ইন মাই লাইফ যার কথা আজকে আমি বলবো। অ্যান্ড আজকে কেন বলছি, এতদিন কোনোদিনও আমি ভ্লগে আনিনি বা কোনোদিনও ভ্লগে তোমাদের সাথে এই ব্যাপারে কিচ্ছু শেয়ার করিনি। তো চলো লেটস স্টার্ট। তো পেছনে আমার ক্যামেরাটা বোন ধরে আছে, তো তোমরা যেটা ক্যাপশনে দেখলে সেই ক্যাপশনের পুরো জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। আজকে হচ্ছে 9th অগস্ট স্যাটারডে অ্যান্ড আজকের তিথিটা হচ্ছে রাখি পূর্ণিমা তিথি। বেঙ্গলি ডেটটা আমি ঠিক জানি না। অ্যান্ড শ্রাবণ মাস চলছে। তো দুটো বাড়ি থেকে স্পেশাল পারসন অফ মাই লাইফটা নিশ্চয়ই তোমরা জানতে ভীষণ মানে এক্সাইটেড। তো স্পেশাল পারসন অফ মাই লাইফ বলতে দ্য পার্টনার উইথ হুম আই হ্যাভ বিন ইন দ্য রিলেশনশিপ ফর লাস্ট 5 years। ঠিক আছে, তো এবারে সে এই 5 বছরের জার্নিটা তো তোমাদেরকে এক্সপ্লেন করবোই। একটু এই সাইডে ধর। হ্যাঁ, তো এই 5 বছরের জার্নিটা তো এক্সপ্লেন করবোই তোমাদেরকে। তার সাথে আজকের ডেটটা দুটো বাড়ি থেকেই চুজ করা হয়েছিল যে ওরা আমাকে দেখতে আসবে। এবার একটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরাও কিন্তু ওদের বাড়ি অনেকবার গেছি, অনেকবার বলতে প্রায়ই গেছি। অ্যান্ড ওরাও কিন্তু আমাদের বাড়ি এসেছে, না আসা নয়। তো এটা কিন্তু ফার্স্ট টাইম নয়, বাট ওদের বাড়ির প্রত্যেকে আমাকে যারা যারা দেখেনি তো তারা সবাই শ্রাবণ মাসের রাখি পূর্ণিমা তিথি, এই তিথিটা খুব ভালো, তো তাই জন্য তারা আমাকে এই তিথিতেই দেখতে আসবে। তো এটা গেল দেখার পর্ব। যে মানুষটাকে আজকে তোমরা দেখতে পাবে আমার এই ভ্লগটাতেই, সেই মানুষটাকে কোনোদিনও আমি ভ্লগে আনিনি। সেটা আমি আনিনি বলবো না, মানে তারও ইচ্ছে ছিল না পার্সোনালি যে সে রিভিল হোক এখনই। তো সে চেয়েছিল যে যখন জিনিসটা নিয়ে আমরা পারপাসটা হবে একেবারেই বিয়ের, মানে যখন স্টার্ট হবে বিয়ের ব্লগ বা বিয়ের সিরিজ, ঠিক সেই টাইম থেকে আর কি সে রিভিল হবে। তো বিয়েটা তো এখন একটু দেরি আছে, কারণ কি মানে এই তো ফার্স্ট জাস্ট ওরা মানে সবাই মিলে দেখতে আসছে, তো এখনো একটু দেরি আছে। সেগুলো সব কিছুই তোমরা আপডেট পেতে থাকবে। যাই হোক, অ্যান্ড অ্যাজ ইউ নো যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ইন দ্য সেন্স একাডেমিক্যালি আমার কমপ্লিট হয়ে গেছে, বাট কনভোকেশন সেরিমনি এখনো বাকি। তো তাই জন্য এখনই বিয়ের গল্প কিন্তু হচ্ছে না, বাট হ্যাঁ ইট ইজ নিয়ার। খুব সুনই তোমরা সব কিছু আপডেটস পেতে থাকবে। অ্যান্ড যেটা সব থেকে এক্সাইটেড, এখন থেকে আমার ভ্লগে সেই মানুষটাকেও মাঝে মধ্যে দেখতে পেতে পারো তোমরা। তো স্টোরিটা স্টার্ট করছি। ছিল ইয়ারটা হচ্ছে 2020 ছিল। অ্যান্ড 2020-তে 10th of August, যেটা টুইস্ট, আজ হচ্ছে 9th of August ওরা আমাকে দেখতে আসছে। অ্যান্ড কালকে 10th of August আমাদের এই 5 বছরের রিলেশনশিপটা 6তে পা দেবে। তো দিস ইজ দ্য টুইস্ট। অ্যান্ড আমরা অগস্ট মাসেই রিলেশনশিপে এসেছিলাম। অ্যান্ড আমার মনে আছে 10th of August 2020 রিলেশনশিপে আসি, অ্যান্ড 11th of August ছিল জন্মাষ্টমী। তো দ্যাট ইজ আ বিগ ব্লেসিং টু মি, কারণ তোমরা যারা জানো না, আই এম মানে গ্রেট ডিভোটি অফ শ্রীকৃষ্ণা। আমি মানে শ্রীকৃষ্ণাকে ভীষণ বিশ্বাস করি অ্যান্ড শ্রীকৃষ্ণা ইজ এভরিথিং ফর মি। তো যাই হোক, স্টোরিটা হচ্ছে এবার 10th of August-এ আমরা রিলেশনশিপে কি করে আসি, ঠিক তার 1 মাস বা 1.5 মাস বা 2 মাস এরকম আগে থেকে একটা অফার আসে বাড়িতে। তো সেই অফারটা যখন আমরা মানে শুনি, আমি যখন অফারটা শুনলাম,
হঠাৎ করে আমার মনে হলো যে এ মা, এই ছেলেটা তো আমার দেখা কিন্তু কোথায় দেখেছি আমার সেটা একদমই মনে নেই। মানে ব্যাপারটা পুরোটাই সিনেম্যাটিক। সত্যি আমার লাইফে এই জিনিসটা আমি ভাবতে পারিনি এরকমভাবে আসবে। তো যে ছেলেটিকে আমি মানে অফারটা আমি দেখি, সেই ছেলেটির অফারটা মায়ের কাছ থেকেই শুনি। সেই ছেলেটির অফারটা আমার কাছে, আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় দেখেছি, কিন্তু আমার চেহারাটা কিন্তু দেখা, তো যাকে তোমরা আজকে ব্লগটাতে দেখতে পাবে। তো সেই চেহারাটা আমি যখন খুঁজতে খুঁজতে লাস্টে আমি দেখলাম যে এ তো আমার ফেসবুক ফ্রেন্ড। পরে আমি রিভিল করি তখন আমার কাজিন ছিল এখানে, আমার এক কাজিন আমার সাথেই এসেছিল আমার বাড়ি। তো সেই দিন রাত্রেবেলা আমরা স্ক্রোল করতে করতে দেখি যে এটা তো আমার ফেসবুক ফ্রেন্ড। তো যেহেতু ফেসবুক ফ্রেন্ড, তারপরে আমি তাকে কোয়েশ্চেন করি এমনি নর্মাল যে হাই হ্যালো। তো আমি তার কোনো কথাতেই কিছু বুঝতে পারি না, ঠিক আছে। তো যেহেতু আমি বুঝতে পারি না যে সে কিছু বলতে চাইছে বা তার ওই সাইড থেকে কোনো সিগন্যাল আছে, তো আমি জিনিসটাকে খুব ক্যাজুয়ালি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে রাখি। মানে ওই বাড়িতে অফারটা এসেছে, সেই অফারটাকে অ্যাকসেপ্ট করব বা রিজেক্ট করব, মানে দু বাড়ি থেকেই, ঠিক আছে, দু পক্ষ থেকেই, আমার বা ওর থেকে, এটাই ছিল একদম মোদ্দা কথা। তারপর গ্র্যাজুয়ালি আমরা কথা বলতে স্টার্ট করি। আর কথা বলার মেন ইন্টেনশনও কিন্তু ছিল, ও আমারই স্কুলের সিনিয়র ছিল, বাট আমি কিন্তু কোনো দিনও ওকে দেখিনি, অ্যান্ড সেও কিন্তু কোনো দিন আমাকে দেখেনি। বাট তার ফ্রেন্ডসদেরকে আমি দেখেছি, তার ফ্রেন্ডসদেরকে আমি চিনি ইনফ্যাক্ট, অ্যান্ড সেও কিন্তু আমার কিছু কিছু ফ্রেন্ডসদেরকে চেনে অ্যাজ আ জুনিয়র হিসেবে। বাট আমাকে কিন্তু কোনোদিনই দেখেনি, যদিও আমি ক্লাস 11-12-এ খুব কম স্কুল যেতাম, কারণ আমি তখন মানে টিউশনস বগেরা এসব করতাম, তারপরে একটা কোচিং সেন্টারে পড়তাম, তাই স্কুলিং আমার খুব কমই যেতাম আমি। তো জাস্ট ওই অ্যাটেন্ডেন্সটা মেনটেন করার জন্য আমি স্কুল যেতাম, তাই হয়তো আমরা দুজনকে দেখিনি। সো এবারে ব্যাপারটা ছিল আমাদের এরকমই কিন্তু, যে আমরা দুজনকেই দেখিনি। শুনতে খুব মিরাকুলাস লাগলেও এটাই কিন্তু সত্যি। অ্যান্ড আমি তারপর আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করি যে একে কি চিনিস, মানে এবারে একটা অফার এসেছে, মা তো যা খবর নেওয়া সেটা তো মা নেবেই, বাট আমার নিজের কৌতূহল এটা হচ্ছিল যে আমার স্কুলে পড়ে আমি চিনি না, তাহলে সে কি আমার সিনিয়র না জুনিয়র। মানে আমি এতটাই তখন বোকা ছিলাম, আমি এটা বুঝতেও পারিনি যে অফারটা এসেছে মানে নিশ্চয়ই সিনিয়রই হবে। বাট মিরাকেলটা কোথায় হয়েছে, আমি যখন বন্ধুদেরকে জিজ্ঞাসা করি প্রত্যেকে তাকে চেনে, আমি কিন্তু তাকে কোনোদিনও দেখিনি, বা সেও আমাকে কিন্তু কোনোদিনও দেখেনি। তো এভাবেই তারপর আমাদের কথা গ্র্যাজুয়ালি স্টার্ট হতে থাকে ফ্রম ফেসবুক, তারপর আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ, অ্যান্ড কথা বলতে 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 10th August ফাইনালি হি প্রপোজড মি। তো তারপর যখন মা আমাকে জিজ্ঞাসা করতে আসে মাঝখানে, তখন আমি বলেছিলাম যে আমার এখনো সেরকম কোনো কিছু ভাবনা চিন্তা নেই। তার মাঝে মা জিজ্ঞাসা করেছিল, তো মা বলেছিল ওকে ফাইন। তাও যেহেতু আমিও ক্লাস 12 দিয়েছি, এবার গ্র্যাজুয়েশনের জন্য আমি ভর্তি হব, নিজের স্ট্রিম নিয়ে পড়াশোনা করবো, তো সেই জন্য আমার ওই মাইন্ডসেটটা ছিল না যে আমি এখনই কিছু নিয়ে ভাববো, যেহেতু আমি রিলেশনশিপে ছিলাম না। 2020-তে আমাকে অগস্টে প্রপোজ করে, আমি একটা বছর গ্যাপ দিয়েছিলাম এন্ট্রান্সের জন্য। তো এবারে কারণ আমার কিন্তু 12th হচ্ছে 2020, বাট একটা বছর আমি গ্যাপ ছিল আমার। তো যাই হোক প্রপোজ করে, অ্যান্ড তারপর আমি ফাইনালি উই সেড ইয়েস টু ইচ আদার। অ্যান্ড তারপর আস্তে আস্তে ভাবলাম যে ঠিক আছে, লেটস এক্সপ্লোর। তো তারপর এক্সপ্লোর করতে 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 উই কেম টু নো যে নো, দিস ইজ দ্য রাইট পার্সন, অ্যান্ড ওর সাইড থেকেও এটাই মনে হয়েছিল যে নো, শি ইজ দ্য রাইট ওয়ান। তো তারপর আমরা নর্মালি এগোতে থাকি, অ্যান্ড তারপর ফ্যামিলিও ইনভলভ হয়ে যায়, যেহেতু অফারটা ওদের বাড়িতেও পছন্দ ছিল। তো তারপর ফ্যামিলিও ইনভলভ হয়ে যায়, অ্যান্ড ফ্যামিলির মধ্যে লাইক দুটো বাড়ি থেকেই খুব সুন্দরভাবে একটা কেমিস্ট্রি তৈরি হয়। অ্যান্ড রিসেন্টলি আমরা ঘুরতেও গেছি বাইরে। ওই যে বললাম যে এটা কিন্তু ফার্স্ট টাইম নয় যে তারা আমাদের বাড়ি আসছে, তাই জন্য আমার মিক্সড অফ ফিলিংস একটা কাজ করছে। আমার লজ্জা সেরকম লাগছে না, বাট একটু নার্ভাসনেস লাগছে, কারণ যে পারপাসে ওরা এইবার আমাদের বাড়ি আসছে সেই পারপাসটা ইজ নট ন্যাচারাল লাইক দ্য প্রিভিয়াস ওয়ান্স। তো সেই জন্য একটুখানি নার্ভাসনেস কাজ করছে, আর একটু ভালো লাগা তো কাজ করছেই। তো এটাই হচ্ছে আমার ফিলিংস, অ্যান্ড আমার সত্যি লজ্জা এই কারণেই কাজ করছে না, কারণ রিসেন্টলি আমরা দুটো ট্রিপ অলরেডি করে নিয়েছি। একটা হচ্ছে সি বিচে, সেটা হচ্ছে আমরা পুরী গেছিলাম 2023-তে, অ্যান্ড 2025-এই আমরা মার্চে, আই গেস মার্চে না ফেব্রুয়ারি, মার্চেই আমরা রিসেন্টলি মানালি ঘুরে এসেছি, যেটা কিন্তু ছিল একটা হিল স্টেশন ট্রিপ।
তো অ্যান্ড পুরী আর মানালি দুটোই মানে ঘুরে আসা হয়ে গেছে আমাদের 2023-তে একটা আর 2025-এ একটা। তো আমাদের ফ্যামিলির মধ্যে একটা খুব সুন্দর একটা বন্ডিং আছে, মজা হয়, সবাই সবারই মানে একটা খুব মানে পেছনে লাগালাগি হয়, কেমিস্ট্রি একটা আছে। তো তো এখন হচ্ছে সকাল 9:30, বাড়িতে অলরেডি পুজো করে চলে গেছে। আজকে রাখি পূর্ণিমার তিথি, তো আমাদের বাড়িতে পুজোও হয়েছে, পূর্ণিমা পুজো। অ্যান্ড এই দিনটাকে এই কারণেই বাছা হয়েছিল, তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করলাম। তো আজকে এবারে সকাল থেকে কি হচ্ছে প্রিপারেশন, ওরা আসছে, সবাই মিলে আসছে, ওরা কিন্তু শুধু ওদের ফ্যামিলিটা আসছে না, বাকি অনেকেই আমাকে দেখতে আসছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাওয়া যাক। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই আমি গোপালকে ফার্স্টে রাখি পরাবো। অ্যান্ড একটা ছোট্টখাটো আয়োজন তো করেইছি, এই ব্লগটা যেদিন তোমরা সবাই দেখবে, অ্যান্ড ওই মানুষটা, যে মানুষটা আজকে ব্লগে আসবে, হিজ নেম, একটু ইন্ট্রোডাকশনটা দিয়েই দিই। হিজ নেম ইজ সুপ্রতীক কাঞ্জিলাল, অ্যান্ড হি ইজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। তো হি ইজ নাও কারেন্টলি ওয়ার্কিং ইন অ্যান এমএনসি। তো এবারে বাকি কথা তার কাছ থেকেই শুনবে বা তাকেই দেখবে, আস্তে আস্তে সব কিছুই তোমরা জানতে পারবে। তো আমি জাস্ট নর্মাল একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। তো যে মানুষটা এখানে নেই, এই এতদিন ধরে আমার ব্লগে দেখতে পাওনি, তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে রাখির, বিকজ আমার বোন রাখি পরাবে অ্যান্ড আমিও পরাবো। তো এই ব্লগটা যেদিন পাবলিশ হবে ততদিনে এইসব মানে এই অনুষ্ঠানটা পুরোটা মিটে যাবে। তো চলো তাহলে এখন নিচে যাওয়া যাক, কারণ আমি এখন স্নান করব, গোপালকে রাখি পরাবো। অ্যান্ড আমাদের যিনি ড্রাইভার দাদা, আঙ্কেল তো বলবো না কারণ আমাদের দাদারই বয়সী হয়, জিতুদা আমাদের খুব ক্লোজ, লাইক হি ইজ আ ফ্যামিলি ফর আস। তো জিতুদাকেও রাখি পরাবো, অ্যান্ড হি ইজ মানে বাই কাস্ট হি ইজ বিহারি। তো অ্যাকচুয়ালি ওদের এই মানে রিচুয়ালটা খুব বড় করে হয়, খুব বড় করে সেলিব্রেটেড হয়। তো চলো রাখিটা একবার পরাই। অ্যান্ড দেখো সব কিছুই মোটামুটি প্রিপারেশন চলছে, ঘর দর সব কিছু পরিষ্কার হচ্ছে। অ্যান্ড এই যে বোন হাই কর, এখন আমরা কেউই ভালো করে স্নান টান করে নিই। তো চলো নিচে যাওয়া যাক। মোটামুটি হল টল সব কিছুই কিন্তু সাজানো টাজানো হয়ে গেছে। তো চলো মা ডাকছে নিচে, যাওয়া যাক। আসছি। তো চলে এসেছি নিচে, আর এই যে জিতুদা রয়েছে। তো আমি পরাবো এখন রাখিটা। হ্যাপি রক্ষাবন্ধন। अरे अब गिफ्ट भी लाए, ফার্স্ট এভার গিফট ফ্রম রাখি, মানে ইন রাখি টুডে। প্রথমেই সকাল সকাল একটা গিফট পেয়ে গেলাম, এত ভালো লাগছে আমার, গিফট পেতে খুব ভালো লাগে। সো এবার হচ্ছে বোনের টার্ন, বোন রাখি পড়াচ্ছে। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে পেয়ে গেলাম গিফট, দারুণ লাগছে। भाई हम लोग हम लोगों के पास भी गिफ्ट है, बस आशीर्वाद करो ना, ये लोग अच्छा रहे। নিচে আমাদের কাছে গিফট আছে, গিফট তো আছে। আমরা গিফট কিনতে, আমাদের গিফট কিনবার সময় ছিল না, বাট ये उल्टा ही हो गया तब तो। नहीं कुछ उल्टा नहीं हुआ। चलो ठीक है, ये लीजिए। अरे लीजिए। हाँ अरे गिफ्ट तो पकड़ाइए। वो खुद ही बोल रहा उल्टा ही हो गया। अच्छा नहीं ये तो उल्टा ही हो गया। আমাদের কেনা হয়নি, কিন্তু জিতুদাকে গিফট তো আমরা দিইও নি। আমরা কি করতে দিলাম? মিষ্টি খেতে। আমরা মিষ্টি খেতে দিলাম জিতুদাকে। চলো হ্যাপি রক্ষাবন্ধন। মা শুধু পালাচ্ছে, ক্যামেরা দেখলেই মা পালায়, ক্যামেরা শাই মানুষ। সবকিছু একদম বাড়িতে তৈরি হচ্ছে, আমাদের সকালবেলা খাবার দাবার সব হয়ে গেছে। হচ্ছে গিফটটা যেটা পেলাম সেটার আমি ব্যাপারটাকে আগে খুলবো, কারণ আমার গিফট পেতে খুব ভালো লাগে, আর গিফট খুলতে আমার তস হয় না। এত সুন্দর করে রাপ করা, আমার ছাড়াতেও খুব মায়া লাগছে।
देखो तो बहुत सुंदर है আমার খুব পছন্দ হয়েছে বিকজ আই লাভ দিস চকলেটস আমার খুব পছন্দ অ্যান্ড সেটা এত প্রিটি ভাবে কি সুন্দর করে প্রেজেন্টেবল ওয়েতে দিয়েছে খুব 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 খুশি হয়েছি আমি থ্যাংক ইউ গোপালের রাখি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই রাখিটা আমি গোপুর জন্য চুজ করেছি এই যে এখানে রয়েছে ফটোটা গোপু আমি একটু ওকে ঠেকিয়ে দেবো আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা দোকান আমি ওকে একটু ঠেকিয়ে দেবো আপাতত এখন রাখিটাকে আমাকে এইভাবেই পড়াতে হবে কারণ আমার যে গোপালের মূর্তিটা রয়েছে সেটা আমার মামার বাড়িতে রয়েছে তো আমি আপাতত গোপালকে এখন এইভাবে গোপালের উপর লিখে দেবো সো হয়ে গেছে গোপুকে রাখি পড়ানো এবার আমি খেয়ে নেবো ব্রেকফাস্ট করে নেবো সো আফটার অল আমার স্নান টান সব কিছু ডান অ্যান্ড আমি খাবার দাবারও খেয়ে নিয়েছি তো এবারে এখন বাজে হচ্ছে দুপুর 2টো তার মধ্যে আমার সব কিছুই ডান অ্যান্ড আমি এখন একটা মানে একটা কুর্তি পরে আছি তো ওরা আসবে বিকেলে অ্যান্ড আমার শুধু ওরা না আমার মামার বাড়ির মানে প্রত্যেকেই আসবে বিকেলবেলাতেই তো হয়তো আমার মামার বাড়ির সবাই আগে ঢুকবে এনিওয়েজ তো এখন আমি একটু রেস্ট করব কারণ ভীষণ ঘুম পাচ্ছে কেন জানি না অ্যাকচুয়ালি কী বলতো ঘুমটা মানে এই বর্ষাকালে একটু ঘুম পায় অ্যান্ড মানে রোজই বৃষ্টি হয় তাও জানি না কেন আজকে কী ভাগ্যে এত সুন্দর রোদ দিয়েছে দাঁড়ো দেখায় এত সুন্দর কিন্তু রোদ দিয়েছে আজকে দেখতেই পাচ্ছ আমার মুখে পড়ছে রোদটা তো এবার আমি পর্দা টর্দা দিয়ে একটু ঘুমোবো তারপর আমি উঠবো অ্যান্ড তারপর যা কিছুই করবো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো সো বাই সো বিকেলবেলা হয়ে গেছে এখন প্রায় বাজে 3:45 আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কারণ আমি জানি আমি ঘুমিয়ে যাবো আর ঘুমিয়ে গেলে একটু মানে গলাটা বুঝতেই পারছো ভারী ভারী হয়ে গেছে তো চলো এখন নিচে যাই কারণ কি নিচে কী কী প্রিপারেশন হচ্ছে সেগুলো একবার তোমাদেরকে দেখাই চলো এই বাগানটা তোমাদের সবার পরিচিত আমি বাগানের মানে সিজনাল ফ্রুটস তারপরে ফুল সব কিছু শেয়ার করেছিলাম দেখো ওই দূরে জবা গাছটা কি সুন্দর ফুল এসেছে সব গাছে ফুল ভর্তি এদিকে কলকে ফুলে ভর্তি তো চলো প্রিপারেশনটা দেখাই এখানে অলরেডি রান্নার প্রিপারেশন চলছে একবার জাস্ট আমি এলাম আমাদের দেখাতে ভালো আছো না মেলা যাওয়া হয়নি যাবো আজকে তো খুব ভিড় এইদিকে দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলোর কালারগুলো এসেছে তো এখানে এই অ্যাটমসফিয়ারটার মধ্যে ক্যাটারিংয়ের সবাই চলেই এসেছে এবং রান্নাবান্না শুরু হয়ে গেছে জোগাড় যন্ত্র সব কিছুই চলো বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই এখানে ভেতরে যাব ভেতরে গিয়ে রেডি হতে হবে অ্যান্ড ভীষণ একটা ফিলিংসটা আরও যেন বাড়ছে মানে কী ফিলিংস ঠিক না বোঝাতে পারছি না আমি নিজেও এটার জন্য খুব আফসোস করছি যে কী ফিলিংস সেটা না ঠিকভাবে আমি বোঝাতে পারছি না মানে একটা অদ্ভুত ফিলিংস লাইক ভালো লাগা একটু নার্ভাসনেস সব কিছুই আর কি তো চলো বেশিক্ষণ উঠোনে দাঁড়াবো না এই যে উঠোনটা চলো ভেতরে যাই একটু রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করছি রাখি নিয়ে বসে আছি আমি আমার দুটো ভাই অলরেডি চলে এসেছে মানে মামার ছেলে তাদেরকে পড়াবো আগে চলো এটা হচ্ছে ব্লগ এদের ছোট মামা মাইমা সবাই এসে গেছে আমি রাখি নিয়ে দাঁড়িয়ে আছি আমার ভাইরা চলে এসেছে এই এবার ভালো করেছো আমি রাখি নিয়ে দাঁড়িয়ে আছি এবার ওদেরকে আগে প্রথমে পড়াবো দুধ আছে হ্যাপি রাখি এই তো
হ্যাপি রক্ষাবন্ধন। তাই তো কি রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, নড়ো না নড়ো না, পড়াতে পারছি না, নড়ো না। দেখবি যে ওর না ঝুললে সেরকম মানে হ্যাপি রক্ষাবন্ধন বলো। অ্যান্ড এভাবেই আমাদের রাখির পর্বটা শেষ হতে হতেই ওরা এসে ঢুকে পড়লো। যদিও কিন্তু ওদের আরও তাড়াতাড়ি আসার কথা ছিল, বাট একটু লেটই ছিল। অ্যান্ড একে একে সবাই ঢুকছিল, আর ভিডিওটা করছিল কিন্তু বোন, কারণ আমি ভেতরে ছিলাম। অ্যান্ড তারপর সবাই মিলে বসে হলের মধ্যে গল্প হচ্ছিল। আর এই দেখো আমি একটু নার্ভাস তো ছিলামই। তারপর একটু ক্যাশ হওয়ার পরে কিন্তু চলে গেছিলাম ওপরে, অ্যান্ড আমরা গল্প করছিলাম, আমরা 4-5জন মিলে, জাস্ট ভাই বোন ইয়াং জেনারেশনগুলো মিলে। অ্যান্ড ওখানে রাখির গল্প চলছিল অ্যান্ড এভরিথিং। যদিও সবাইকে রাখি আজকে বেঁধেছি, দিদির হাজব্যান্ডকেও বেঁধেছি, বাট দিদি আর দিদির হাজব্যান্ড মানে প্রীতমদা কিন্তু অলরেডি বেরিয়ে গেছিলো, ওদের একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল বলে। অ্যান্ড আমরা এখানে তারপরে ওপরে এসে ইয়ার্কি মারছিলাম, বড়রা কিন্তু নিচেই ছিল। দাদাকে রাখি বেঁধেছি, এটা হচ্ছে রিকের দাদা, ব্লু কালারের শার্ট পরে। অ্যান্ড এই যে দিস ইজ দ্য গ্রুম, সুপ্রতীক কাঞ্জিলাল, গ্রিন কালারের একটা পিস্তা কালারের পাঞ্জাবি পরে। তো যাই হোক, তারপর আমরা নিচে গেলাম সবাই গল্প করার পর। অ্যান্ড এখানে দেখো ঘড়িতে কিন্তু 10:10, রাত্রি 10টা অবধি তারা ছিল, কারণ কি তারা অলরেডি লেট করে এসেছিলো। অ্যান্ড তারপর গল্প টল্প তো হচ্ছিলোই কন্টিনিউ। অ্যান্ড লাস্টে সবাই কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে গল্প করছিল, এটা হচ্ছে আন্টি। অ্যান্ড তারপর এই যে এখানে আমার পাশে বসেছিল গ্রুম। এরই মাঝে একবার তোমাদের আমি মেনুটা দেখিয়ে দিই আজকে কি কি ছিল রান্নাতে। আজকে ছিল হচ্ছে ফার্স্টে স্যালাড, তারপরে রাধা পল্লবী, চানা মশালা, তারপরে এসছে পোলাও, মাশরুম চিলি, পনির বাটার, আর বাকিগুলো এখনো পড়েনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, বাকিগুলো এখনো পড়েনি, ছানার পায়েস। একদম প্রথমে মিষ্টি জল, চা, পাকোড়া, কফি এগুলো তো ছিলই, আর লাস্টে ছিল মশালা, কোল্ড ড্রিঙ্ক, সেগুলো আর ক্যাপচার হয়নি। সবার হয়ে গেল, এবার সবাই আসছে। বাই বলো, বলো বাই। তো এভাবেই দিনটা হালকা নার্ভাসনেসের সাথে স্টার্ট হলেও দিনটা কিন্তু একদম হই হুল্লোড় করে কেটেছে। সিরিজ প্রত্যেকটাই কিন্তু তোমরা দেখতে পাবে, তার জন্য কিন্তু স্টে টিউনড। বাই।